বিয়ের আগে চা না খেলেও বিয়ের পর থেকে বরের কাছ থেকে এই চা খাওয়ার নেশাটা ধরেছে। এখন কিন্তু ঘুরতে যাই বা বাড়িতে থাকি, এক কাপ চা যদি না হয় তাহলে যেন মাথাটা ঝিমঝিম করে। আজ তো সকাল থেকে এই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পুরো ঠান্ডা, তাই কিন্তু বসিয়ে দিলাম দুধ চা। নয়তো অন্যদিন লিকার চাই খাই। আর সাথে একটুখানি বানাচ্ছি ফিশ পকোড়া। একটু ভেটকি মাছ ছিল, সেটাকেই ভাবলাম যে সবার তো হবে না, তাই ছোটো ছোটো করে যদি কেটে পকোড়া বানিয়ে নিই তাহলে সবার হয়ে যাবে। আর এইদিকে দেখো দুধটা ফুটিয়ে নিয়ে তাতে কিন্তু চিনি চা পাতা দুটোই দিয়ে দিলাম। আর জানো তো, আমরা এই চা পাতাটা দার্জিলিং থেকে নিয়ে এসেছি। এই চা পাতাটাতে আলাদা করে কোনো রকমের মশলা দেওয়ার প্রয়োজন হয় না। এই চা পাতাটার মধ্যেই কিন্তু আদা, গোলমরিচ এছাড়াও এলাচের ফ্লেভার আছে, যার জন্য চা পাতা ফোটা মাত্র এত সুন্দর গন্ধ বেরোয় কি বলবো। এইদিকে দেখো আমার কিন্তু ফিশ পকোড়াটাও বসিয়ে দিয়েছি। ফিশটাকে তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর ফিশ পকোড়াটাকে এর মধ্যে ভেজে নিলাম। আর এইদিকে কিন্তু চাটাও আমাদের রেডি হয়ে গেছে। আচ্ছা, আমার মতন কি তোমরা কেউ আছো এরকম চা প্রেমী? তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। আর আমার এই চায়ের সাথে ফিশ পকোড়ার রেসিপিটা যদি প্রয়োজন হয় সেটাও কিন্তু বলো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আমাদের তো রেডি এখানে চা আর পকোড়া, এবার আমরা খেতে থাকি আর তোমরা কমেন্ট করতে থাকো। টাটা।